নমস্কার, আমি দীপালি আর আপনারা এই মুহূর্তে দেখতে শুরু করেছেন লিটল স্টার 465 নিউজ। শুক্রবার লোকসভায় রাহুল গান্ধী নির্বাচন কমিশন নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। নির্বাচন কমিশনকে ভোট চুরির সাথে যুক্ত থাকার অভিযোগ এনে রাহুল গান্ধী বলেন তার দল এমন প্রমাণ খুঁজে পেয়েছে যা নির্বাচন কমিশনের লুকানোর কোনো জায়গা রাখবে না। প্রমাণগুলিকে তিনি পরমাণু বোমার সাথে তুলনা করেছেন। নির্বাচন কমিশনকে সরাসরি বিজেপির জন্য ভোট চুরি করার কথা বলেছেন তিনি। রাহুল গান্ধী নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সতর্ক করে বলেন যে দেশের বিরুদ্ধে কাজ করার কারণে তাদের রেহাই দেওয়া হবে না। তিনি দাবি করেন যে 2023 সালের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে এবং গত বছরের লোকসভা নির্বাচনে তার দলের অনিয়মের সন্দেহ ছিল এবং বর্তমানে মহারাষ্ট্রে এটি আরও বেড়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরো বলেন যে ভোট চুরি তদন্তের সময় নির্বাচন কমিশন তাদের কোনোভাবেই সাহায্য করেননি, কিন্তু তারা নিজস্ব তদন্ত করে যা পেয়েছে তা হলো একটি পরমাণু বোমা। এই তদন্ত করতে তাদের 6 মাস সময় লেগে গেছে। যখন এটি বিস্ফোরিত হবে তখন অপরাধীদের লুকানোর আর কোনো জায়গা থাকবে না। রাহুল গান্ধীর এই জবাবে নির্বাচন কমিশন তাকে অযৌক্তিক অভিযোগ করার জন্য অভিযুক্ত করে এবং বলে যে বিরোধী নেতা নির্বাচন প্যানেল এবং তার কর্মীদের হুমকি দেওয়া শুরু করেছে। তা অত্যন্ত দুঃখজনক। এই তীব্র বাকবিতণ্ডাটা তখন শুরু হয় যখন বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আলোচনার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে একটি যৌথ চিঠি জমা পড়ে। এই ইস্যুকে কেন্দ্র করে লোকসভায় একাধিকবার কোলাহল সৃষ্টি হয়, কারণ বিরোধীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে কক্ষের ভেতরে ঢুকে পড়েন। শেষে কোনো কাজকর্ম ছাড়াই পুরো দিনের জন্য অধিবেশন মুলতবি হয়। সূত্রের খবর, যেদিন নির্বাচন কমিশন বিহারের জন্য তাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে সেই দিনই বিরোধীরা এসআইআর এর বিরুদ্ধে তাদের প্রচারণা তীব্র করে তুলেছে। বিরোধীরা অভিযোগ করেছে যে নির্বাচন কমিশনের এই পদক্ষেপের লক্ষ্য বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা। ইন্ডিয়া ব্লকের নেতারা সংসদের বাইরে প্রতিবাদ করে। বৃহস্পতিবার কংগ্রেস বলেছিল যে তারা 5ই আগস্ট কর্ণাটক নির্বাচন কমিশনের ভোটার তালিকার জঘন্য কারচুপির বিষয়টি প্রকাশ করবে। এর পাশাপাশি শুক্রবার সংসদ ভবনে আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে এখন উপস্থাপিত হচ্ছে। এই দিন সরকার জানিয়েছে যে পাকিস্তান ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কিছু অংশ অবৈধভাবে দখল করেছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এ বিষয়ে বলেছেন, ভারত সরকার ধারাবাহিকভাবে পাকিস্তানকে অবৈধভাবে এবং জোরপূর্বক দখলকৃত সমস্ত এলাকা অবিলম্বে খালি করার আহ্বান জানিয়েছে। ভারত সরকার পাকিস্তান সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। সমগ্র জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। 1994 সালে ভারতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হওয়া প্রস্তাবেও এটিই বলা হয়েছিল। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন আরো বলে, ভারত সরকার দ্বারা প্রকাশিত মানচিত্রে জম্মু কাশ্মীর এবং লাদাখ পুরোপুরিভাবে ভারতের ইউনিয়নের অংশ হিসাবে দেখানো হয়েছে, যার মধ্যে পাকিস্তান অবৈধভাবে যে অঞ্চলগুলো দখল করে রয়েছে সেই অঞ্চলগুলো রয়েছে। অন্য আরেকটি প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন যে আমেরিকা 2025 সালের থেকে এখনো পর্যন্ত 141 জন মহিলা সহ 1703 জন ভারতীয় নাগরিককে বহিষ্কার করেছে। গত 5 বছরে আমেরিকা থেকে বহিষ্কার হওয়া ভারতীয় নাগরিকদের সংখ্যা ছিল 5541 জন। এছাড়াও গত 5 বছরে ব্রিটেন থেকে নির্বাসিত হওয়া ভারতীয় নাগরিকের সংখ্যা 311 জন। 2025 সালে ব্রিটেন থেকে নির্বাসিত ভারতীয়ের সংখ্যা 131 জন। তিনি রাজ্যভিত্তিক বিতাড়িত হওয়া মানুষের তথ্য ভাগ করে নিয়েছেন। তার দেওয়া তথ্যানুযায়ী 20 জানুয়ারি থেকে 22 জুলাই 2025-এর মধ্যে 1703 জন ভারতীয় নাগরিক বিতাড়িত করা হয়েছে, যার মধ্যে 620 জন পাঞ্জাবের, 604 জন হরিয়ানার, 245 জন গুজরাটের এবং 10 জন জম্মু ও কাশ্মীরের।
লোকসভার এক প্রশ্নের জবাবে বিদেশ প্রতিমন্ত্রী পবিত্রা মার্গারিটাও বলেছেন যে বাংলাদেশিদের অবৈধ সীমান্ত অতিক্রমের অব্যাহত ঘটনায় ভারত সরকার গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন 2024 সালের ডিসেম্বরে ভারত সরকার অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার ইন্টারনেট মিডিয়ায় বাংলাদেশের একটি মানচিত্র দেখানো পোস্টের তীব্র নিন্দা জানিয়েছিল, যা ভারতের সার্বভৌম এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন ছিল। তিনি বিদেশি কারাগারে, বিশেষ করে শ্রীলঙ্কা, পাকিস্তান বা বাংলাদেশে আটক জেলেদেরও বিবরণ শেয়ার করেছেন। শ্রীলঙ্কায় ভারতীয় 56 জন জেলে এবং বাংলাদেশে ভারতীয় 34 জন জেলে কারাগারে রয়েছে বলে দাবি করেন তিনি।